ভাষা ছিল না। আমার আল্লাহ আপনার এই জবান দিয়ে কথা দিয়েছেন, মায়ের ভাষা শিখাইছেন, মাতৃভাষা শিখাইছেন, সেই জবান দিয়ে দুনিয়ার সবার সাথে কথা বললেন। কোরআনের তেলাওয়াত শিখলেন না, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন একটু বোঝার চেষ্টাও করলেন না। যারা কোরআন বুঝে, কোরআন ওয়ালা আলেম, তাদের সোহবতে কোনোদিন গেলেন না, তাদের মজলিসে কোনোদিন বসলেন না, অথবা কোনো কোরআন ওয়ালার কাছে গেলেন না, হুজুর আমি তো কোরআন পড়তে পারি না, মানে কোরআনটা একটু পড়া শিখিয়ে দেন, এই কথাও কোনোদিন বললেন না। আমি তো কোরআন পড়া শিখি নাই, কিন্তু কোরআনের সূরা ফাতিহার মধ্যে আহকামুল হাকিমিন আল্লাহ আমারে কি বলতে চাইছে, মেসেজটা কি, রিমাইন্ডার কি, আমার একটু বুঝায় দেন, শিখায় দেন, বোঝার চেষ্টা করেন নাই। আল্লাহ বলেন দুনিয়ায় যেহেতু তুমি কোরআন বুঝো নাই, কোরআন পড়ো নাই, কোরআনের জবান দিয়ে উচ্চারণ করো নাই, কিয়ামতের ময়দানে এই জন্য আমি কোরআন অবজ্ঞাকারীকে অন্ধ বানায়া বোকা বানায়া উঠাবো। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য কোরআন শেখার মেহনত করবো ইনশাআল্লাহ। কারা কারা করবে ইনশাআল্লাহ? কোরআন শেখার মেহনত করবে ইনশাআল্লাহ। 3 নম্বর হাদিয়া আল্লাহ তাআলা বলেন, তিন নম্বর হাদিয়া আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে এই উম্মতকে একটা সুসংবাদ শুনাইছেন, উম্মতকে একটা সুসংবাদ শুনাইছেন। আল্লাহ বলেন, হে নবী, মেরাজের এই রাত্রে আপনার সাথে স্পেশাল একটা কমিটমেন্ট, স্পেশাল একটা ওয়াদা হইল। আপনি আপনার উম্মতদেরকে জানায় দিবেন, আপনার কোন উম্মত যদি এমন অবস্থায় আমার সাথে মোলাকাত করে, তার আমলনামার ভিতরে পাহাড় সম পরিমাণ গুনাহ আছে, কিন্তু পাহাড় সম পরিমাণে গুনার মধ্যে আপনার কোন উম্মতের আমলনামায় যদি শিরিকের গুনাহ না থাকে, আমি আহকামুল হাকিমিন আল্লাহ পাহাড় সম পরিমাণ গুনাহ মাফ কইরা আপনার এই উম্মতকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। একটু আস্তে করে বলেন না, সুবহানাল্লাহ। 3 নাম্বার কথাটা বুঝছেন তো? মানে আপনি আমি যদি আল্লাহর সাথে মোলাকাত করি এমন অবস্থায় আপনার আমার আমলনামায় হাজারো গুনাহ আছে, কিন্তু এই হাজারো গুনার মধ্যে শিরিকের গুনাহ নাই। তাহদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম লাউ আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যদি তুমি এমন অবস্থায় আমার সাথে মোলাকাত করো, মানে তোমার মরণটা যদি এমন হালাতে হয় যে তুমি পুরা জমিনটা তোমার গুনার পাহাড় দিয়া ভৈরা নিয়ে আসছো, কিন্তু তোমার এই পাহাড় সম পরিমাণ পুরা জমিন ভর্তি গুনার মধ্যে শিরিকের কোনো গুনাহ নাই, এমন হালাতে যদি তুমি আমি আল্লাহর সাথে মোলাকাত করো, মানে মারা যাও, তো তোমার এই পুরা জমিন ভর্তি গুনাহটারে মাফ কইরা আমি তোমারে যেই পরিমাণ গুনাহ নিয়ে আসবা ওই পরিমাণ দয়া দিয়া ভালোবাসা দিয়া তোমার গুনাহ মাফ করে দিব। বিষয়টা শুনলে মনে হয় সহজ, কিন্তু আপনার আমার আমলনামার দিকে যদি আপনি আমি তাকাই, শিরিক মুক্ত আমলনামা বড় কঠিন, শিরিক মুক্ত আমলনামা বড় কঠিন, ঠিক না ঠিক? কথায় কথায় শিরিক হয়ে যায়, কাজে কর্মে শিরিক হয়ে যায়, আকীদা বিশ্বাসে শিরিক হয়ে যায়, আমলের মাধ্যমে শিরিক হয়ে যায়, আল্লাহর জাতের সাথে শরীক হয়ে যায়, আল্লাহর সিফাতের সাথে শরীক হয়ে যায়, আল্লাহর ইবাদতের সাথে শরীক হয়ে যায়, ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, আমরা দান সদকা করি কার জন্য? কথা বলেন, কার জন্য? দান সদকা শুধুমাত্র আল্লাহর, এটা ইবাদতে মাখসুসা,
কিন্তু এই দান সদকাটা যদি আল্লাহর নামে না হয়ে কোনো কবরের নামে হয়, মান্যটা যদি আল্লাহর নামে না হয়ে কোনো মাজারের নামে হয়, কথা বলেন, শিরিক। দান সাদাকা আল্লাহর জন্য, আল্লাহর নামে। এই দানটা যদি আল্লাহর নামে না হয়ে কোনো বাবার নামে হয়, কোনো খাজার নামে হয়, কোনো মাজারের নামে হয়, কোনো কবরের নামে হয়, আপনি তো পারবেন মুসল্লি, আপনি তো হাজী সাহেব, আপনি মসজিদের সেক্রেটারি, আপনি মাদ্রাসার সভাপতি, কিন্তু দান সাদাকা আল্লাহর জন্য না হয়া যদি কোনো ব্যক্তির জন্য হয়, যদি কোনো কবরওয়ালার জন্য হয়, আপনার অজান্তেই আপনি শিরক করে ফেলেছেন, আপনার নামটা মুশরিকের খাতায় চলে গেছে। আপনি চেষ্টা করবেন, সেজদার উপযুক্ত একমাত্র আল্লাহ। সেজদাটা হবে আপনার ঘরে, নয়তো হবে মসজিদে, নয়তো হবে জমিনের কোনো খালি জায়গায়। আপনি এই সেজদাটা যদি আল্লাহর জন্য না কইরা কোনো কবরের উপরে কইরা ফেলান, কোনো মাজারের উপরে কইরা ফেলান, তো আপনার মনের অজান্তেই আপনি মুশরিকের খাতায় নাম লেখা ফেলাইছেন, ঠিক না বেঠিক? আপনি দোয়া করবেন কার কাছে? কথা বলেন, দোয়াটা ইবাদত, দোয়াটা শুধু ইবাদত না, দোয়া মুখুল ইবাদত। আল্লাহর রাসূল বলেন, উম্মত, দোয়াটা হইল ইবাদতের মগজ। মানুষের মাথার মধ্যে মগজটা যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট, ইবাদতের মধ্যে দোয়া হইল ওই রকম ইম্পর্টেন্ট। দোয়া এমন একটা ইবাদত যে ইবাদতের মাধ্যমে মানুষের তাকদীরের পরিবর্তন হয়ে যায়। দোয়াটা করতে হয় শুধুমাত্র আল্লাহর কাছে। এবার বলেন তো, যদি কেউ আল্লাহর কাছে দোয়া না কইরা কোনো বাবার কাছে দোয়া করে, কোনো বাবার কাছে ছেলে চায়, বাবার কাছে চাকরি চায়, বাবার কাছে সন্তান চায়, বাবার কাছে বিদেশ যাওয়ার জন্য প্রার্থনা করে, বাবার কাছে বেতন বাড়ানোর প্রার্থনা করে, বাবার কবরে যায় যদি খাসি নিয়ে বলে, বাবা তোমার কবরের কাছে খাসি নিয়ে আসছি, তোমার মাজারে গরু নিয়ে আসছি, আমার সন্তানটারে তুমি একটু ভালো রেখো। বলেন তো, এইরকম মান্নত, এইরকম দোয়া, এইরকম সেজদা, এরকম ইবাদত যদি আজাজিলের মতো সারা দুনিয়া বৈরাও করে, হাজার হাজার বছরও করে, এইরকম শিরক যুক্ত বিশ্বাসওয়ালা সে জিন্দেগিতে কখনো মুমিন হইতে পারে কি? কথা বলেন, পারে? এই জন্য অনেকে দেখা যায় অনেক বড় বড় আবেগ, অনেকবার হজ করছে, বছরে বছরে উমরা করতেছে, হাজারো লাখ টাকা মসজিদে মাদ্রাসায় দান করে, হাজারো মুত্তাকি মুসল্লি বুজুর্গ সমাজের মানুষের কাছে সে পারমেনার মুসল্লি, কিন্তু এই ধরনের কথাবার্তায়, আকীদা, বিশ্বাসে, দান সাদাকায়, আমলে, আখলাকে যদি মনের মধ্যে কেউ শিরিক লালন করে, তো আদমশুমারিতে মুসলমান, ভোটার আইডি কার্ডে মুসলমান, সরকারি খাতায় মুসলমান, প্রকৃতপক্ষে আল্লাহর খাতায় তার নাম মুসলমানের তালিকায় নাই, ঠিক না? মেরাজের রাত্রে আল্লাহ তাআলা তার হাবিবকে 3টা পুরস্কার দিয়েছেন। 3 নম্বরের পুরস্কার হইল, হাবিব পাহাড় সম পরিমাণ গুনাহ নিয়েও যদি আপনার কোনো উম্মত আসে, কিন্তু এই পাহাড় সম পরিমাণ গুনার মধ্যে যদি শিরিক না থাকে, আমি ওরে সাধারণ ক্ষমা ঘোষণা কইরা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আমার আলোচনা এখানে শেষ, সময় শেষ। সংক্ষিপ্ত সময়ের আলোচনায় আমরা যেটা বোঝার চেষ্টা করলাম, মেরাজের রাত্রে আল্লাহ তাআলা পুরস্কার দিয়েছেন কয়টা? বলেন কয়টা? 1 নাম্বার পুরস্কার কি? 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ যদি আমরা পড়ি, আল্লাহ সওয়াব দিবেন কয় ওয়াক্তের? কথা বলেন, কয় ওয়াক্তের? আজকের থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কারা কারা পড়বো 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 2 নাম্বার হইল সূরা বাকারার শেষের 2 আয়াত কোরআনের তেলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। পারবো না ভাই? চেষ্টা করব আজকের থেকে শেখা শুরু করে। যদি হায়াতের নাগাল না পান,
আজরাইলের সাথে যদি মোলাকাত হয়ে যায়, তো হাদিস শরীফে আছে কোন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় ভর্তি হয়েছে কোরআন শেখার জন্য, 2 পারা 5 পারা পড়ার পরে মৃত্যু হয়ে গেছে, কিয়ামতের ময়দানে এই ছাত্রটাকে আল্লাহ তাআলা হাফেজে কোরআন ফেরেশতার কাছে পড়ায়া কোরআনের হাফেজ কারি বানায়া উঠাবে। আপনি যদি আজকের থেকে শেখা শুরু করেন, শেষ যদি নাও করতে পারেন, আশা করা যায় কবরের মধ্যে হাফেজ ফেরেশতা আপনার কবরে আল্লাহ পাঠাবেন, আপনার এই কোরআনের কারি হাফেজ বানায় আল্লাহ উঠাবেন। 3 নাম্বার হইল রাজনৈতিক কারণে অথবা ব্যক্তিগত কারণে যে দল করি, যে মত করি, আমল যদি টুকটাক খারাপ হয়, খবরদার কোনোভাবে শিরকের সাথে সম্পর্ক রাখা যাবে। শিরিক যদি আপনার আমলের মধ্যে থাকে, তো আপনার এই ঈমানটা হইল তলাবিহীন পাত্রের মতো। একটা কলসের মধ্যে যদি কিয়ামত পর্যন্ত আপনি পানি ঢালতে থাকেন, কলসের নিচ দিয়ে যদি তলাই না থাকে অথবা ছিদ্র থাকে, বলেন তো কিয়ামত পর্যন্ত পানি ঢাললে কলস কোনোদিন ভরবে না। তাহলে যে ঈমানের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক আছে, ওই ঈমানটা হইল তলাবিহীন। যত আমল এটার ভিতরে রাখেন, একটা আমল ওই ঈমানের মধ্যে যুক্ত হবে না। এই জন্য আমরা শিরিক মুক্ত ঈমান গঠন করব। আল্লাহ তাআলা মেরাজের এই শিক্ষাকে আমাদের এই বাস্তব জীবনে প্রয়োগ করার তৌফিক দান করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।